একটু আগে ফেসবুকে দেখলাম বিচারপতি মানিক দেশ থেকে পলাই ইন্ডিয়াতে চলে যায়। ওখানে তার পোশাক আশাক দেখে মনে হইতেছে মানে জঙ্গলের ভিতরে শুয়ে আছে। তো তার বক্তব্য যখন শুনি তার কাছে সম্ভবত 1 কোটি টাকার কাছাকাছি ছিল। তো যারা তাকে ইন্ডিয়াতে পাঠাইছে, যাদের মাধ্যমে গেছে ট্রলারে করে, তারা প্রায় বলতেছে মানিকের যে বক্তব্য 70 লক্ষ টাকা তার থেকে নিয়ে গেছে, তার মোবাইল আরও বিভিন্ন সামানা নিয়ে গেছে, এবং তার সাথে লাস্টে হয়তো 40-50 হাজার টাকার মতো ছিল তার বিদেশি পাসপোর্ট, বাংলাদেশের পাসপোর্ট, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এগুলা নিয়ে গেছে। এই যে শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় বাংলাদেশের মানুষকে সে রেজাকার এবং মানুষকে বিভিন্ন হুমকি দামকি দিয়া সোশ্যাল মিডিয়াটা গরম রাখত, এবং শেখ হাসিনার ক্ষমতায় থাকার জন্য জামাত ইসলামের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব সুদ্ধা অনেককে তার রায় দিয়ে ফাঁসি দেওয়া হয়েছে, এবং বিএনপি জামাতের লোকগুলাকে মানে কটাক্ষ করে কথা বলতো। তার যে বয়স এখন, যে মানে তার চেহারার গঠন দেখা যাইতেছে মানে কাপুরুষের মতন, এই যে দেশ থেকে এই বয়সে পলাইতেছে, আজকে তার সম্মানটা কোথায় গেল? তার সম্মানটা কি আছে? এই যে এখন এই বৃদ্ধ বয়সে জেলখানার ভিতরে সে দুগে দুগে মনে করেন বিচারের কারণে মরতে হবে। একটা মানুষের যদি চলার মতন টাকা পয়সা থাকে, সেই মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার কথা। এরা বেশিরভাগে চাটুকার দালালি করছে শেখ হাসিনার সাথে সুসম্পর্ক রাখার জন্য। আজকে শেখ হাসিনা দেশ থেকে চলে গেছে, তারা কিন্তু এই যে আওয়ামী লীগের নেতা কর্মীরা দেশ থেকে পলানোর প্রচুর চেষ্টা করতেছে, পারতেছে না। সবাই কিন্তু ধরা পড়তেছে, কারণ তারা দুর্নীতিবাজ, তারা বাংলাদেশের টাকা লুটে পুটে খাইছে। এখন তারা দেশ থেকে পলাইতে পারতেছে না, কারণ দেশের যে জায়গায় থাকুক তাদেরকে মানুষ বলতেছে এই জায়গায় আওয়ামী লীগের এই নেতাগুলো আছে, তাদেরকে সেনাবাহিনী জায়গায় গ্রেপ্তার করতেছে। তো এই যে মানুষ তার সম্মানের জায়গা থেকে যদি সম্মান না রাখতে পারে, তাহলে কোনো লাভ নাই। এখন অন্তর্বর্তী সরকার যেহেতু ক্ষমতায় আছে, তারা যতটুকু পারবে গ্রেপ্তার করবে দুর্নীতিবাজ যারা এমপি মন্ত্রী, যাদের নির্দেশে মানুষ ছাত্রছাত্রী হত্যা করা হয়েছে, তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করবে। হয়তো আজ না হয় কাল, কাল না হয় পরশু বিএনপি ক্ষমতা আসবে, এটা 100%। তখন বিএনপি ক্ষমতা যখন আসবে, তখন মনে করেন এই ফাতি নেতার থেকে টপ লেভেলের নেতা পর্যন্ত সবাইকে গ্রেপ্তার করা হবে, সবাইকে আইনের আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এখন হয়তো কিছু নেতা কর্মীরা গ্রাম অঞ্চলে এলাকাতে আছে, চোরের মতন থাকতে পারবে, কিন্তু যখন বিএনপি ক্ষমতা আসবে তখন তারা চাইলে আর পলাইতে পারবে না। তখন তাদেরকে বিচারের মুখোমুখি হইতে হবে, এবং তাদের বিভিন্ন ছবি মানুষ এখন ফেসবুকে শেয়ার করতেছে। এই লোকগুলা সন্ত্রাস, এই লোকগুলা চাঁদাবাজ, এই লোকগুলা ইয়াবা ব্যবসায়ী, এই লোক বিভিন্ন ক্যাটাগরিতে দেখতেছে এখন মানুষ পোস্ট দিতেছে। আমার এলাকারও কিছু আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগের নেতা কর্মীদেরকে নিয়ে ফেসবুকে শেয়ার দিতেছে, লেখালেখি করতেছে তাদের নামে মামলা করার জন্য, তাদেরকে গ্রেপ্তার করার জন্য। ভাই, সময় যখন আসবে তখন অটোমেটিক তারা এমনিতে ধরা খাবে, তাদেরকে কেউ সাথ দিবে না। তো বেশিরভাগ এখন এই যে আওয়ামী লীগের চাটুকারি করে মানিকদের ধরা পড়লো, তার সম্মানটা আছে, কি লাভ হলো? এখন জাতি এখন থুতু মারতেছে তাদেরকে সোশ্যাল মিডিয়াতে।